হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড অফ বিং অফ বিট। প্রথমেই বলে রাখি, অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তাদেরকে যারা একদম চ্যানেলের শুরু থেকে আমার সাথে আছো। লাস্ট 1-1.5 বছর ভিডিও আপলোড করতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি, অত্যন্ত দুঃখিত তার জন্য। দেখো, ছুটি নিয়ে বেড়াতে যাইনি এমন নয়, বেড়াতে গেছি, কিন্তু ফিরে এসে ডেডলাইনের চাপে আর সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিকজ আলটিমেটলি আমিও একজন কর্পোরেট স্লেভ। বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা নিয়ে কথা বলা যাক। লাদাখ, এই নামটার সাথে সবাই পরিচিত। তোমরা সবাই চাও জীবনের কোনো অন্তত একটা সময়ে 2 চাকা হোক 4 চাকা নিয়ে হোক লাদাখ ট্রিপ কমপ্লিট করা, আর তার সব থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লে সার্কিট। আজকে লে সার্কিটের একটা জায়গা নিয়ে কথা বলবো। জায়গাটার নাম অনেকেই জানো, নুব্রা। বাট নুব্রা থেকে কিছু দূরের একটা গ্রামের একটা অখ্যাত অফবিট প্লেস নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে হুন্ডার। আগে চলো দেখে নিই হুন্ডারে আমরা কোথায় ছিলাম, বাকি সমস্ত ডিটেলস, কোথায় থাকবো, কেন থাকবো আর কি কি দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হুন্ডার। আমরা এখানে আছি নুব্রা অর্চার্ড ল্যান্ড ক্যাম্পে। এখানে প্রচুর ক্যাম্পিং সাইট রয়েছে, তার মধ্যে আমরা আছি এটাতে। এটা মেন গেট ঢোকার, আর এখান দিয়ে ঢুকে আমার বাইক রাখা আছে ওখানে, আর এটা আমাদের গাড়ি। এটা জাস্ট মেন এন্ট্রি। এখান দিয়ে ঢুকে এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে ডাইনিং হল। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে এখানেই আসতে হবে। এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। এখানে কিছু রুলস লেখা রয়েছে। ব্রেকফাস্ট টাইম 8টা থেকে 9টা, ডিনার টাইম 8:30 থেকে 8টা থেকে 9:30, হট ওয়াটার টাইমিং সকাল 7টা থেকে 8টা, বনফায়ার এক্সট্রা চার্জেস, এক্সট্রা সার্ভিসের জন্য টাকা লাগে। যাই হোক, আমি এগুলো পরের ডিটেলসগুলো দিয়ে দেবো। আর এখান থেকে ঢুকে পরপর টেন্টগুলো রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ পরপর টেন্ট, আর যদি এদিকটা দেখো, এদিকটা তো পরপর টেন্ট রয়েছে। এই এরিয়াটা আর ওপাশে একটা, ওইটা হচ্ছে বনফায়ারের এরিয়া, আর ঠিক এর পিছনেই পাহাড়। তোমাদেরকে একটা টেন্ট আমি দেখিয়ে দিই এখানে কেমন ব্যাপারটা। এটা বেসিক্যালি টেন্টের লবি এরিয়া, যেটাতে ঢুকছি আমি। এখানে দুজনের বসার জন্য 2টো চেয়ার, টেবিল রাখা রয়েছে। আর এইটা হচ্ছে মেন দরজা ঢোকার। এখানে একটা সোফা আছে, ডাস্টবিন রাখা রয়েছে, বেশ বড় সাইজের একটা ফ্যামিলি থাকার জন্য। 2টো সাইড টেবিল দেওয়া রয়েছে, চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, টেবিল ল্যাম্পও দেওয়া রয়েছে। বেশ বড় সাইজের টেন্ট। এক্সট্রা কম্বলও ওরা দিয়ে দেয় রাতের বেলা, যদি কারোর ইনকেস বেশি ঠান্ডা লাগে, টেম্পারেচার কম হওয়ার জন্য। আর এই পাশটা হচ্ছে ওয়াশরুম। বেসিন রয়েছে, কমোড, ওপাশে স্নান করার জায়গা। এরকম এখানে প্রচুর টেন্ট রয়েছে, তো কোনো যদি গ্রুপে কেউ আসো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর টেন্ট থেকে বেরিয়েই এই সুন্দর দৃশ্য। মেন এন্ট্রি দিয়ে ঢুকে যেটা দেখানো বাকি ছিল বলেছিলাম, সেটা হচ্ছে ডাইনিং হলটা। এটা হচ্ছে ডাইনিং হল। এগুলো ইগনোর করে যাও, আমরা এই সবে খেয়ে উঠেছি। বাফের জিনিসপত্র রাখা রয়েছে। ডান দিকটায় সমস্ত প্লেটস,
অনেকগুলো ফ্যামিলি একসাথে বসতে পারে। দেখো, শুরুতেই বলেছিলাম সবাই যে লে সার্কিট করে, সেই লে সার্কিটে ওয়ার্ল্ডস সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস যেটা খারদুংলা পাস, সেটা ক্রস করার পরে সবাই নুব্রাতে নাইট স্টে করে। আর তারপর দিন সবাই বেরিয়ে পড়ে প্যাংগংসোর জন্য। প্যাংগংসো মানে প্যাংগং লেক। এবার এই প্ল্যানটা তুমি যতজন যারা প্ল্যান বানায় বা ওখানকার যারা এজেন্ট রয়েছে তাদের সাথে কথা বললে সবাই এটাই বানিয়ে দেবে। তাতে কি সমস্যা হয়, কিছু অদ্ভুত সুন্দর অফবিট জায়গা মিস হয়ে যায়। আর সেই জায়গাগুলো কভার করার জন্য আমার সাজেশন, নুব্রা থেকে হাফ অ্যান আওয়ার ক্রস করলে একটা ভিলেজ আসে, সেটার নাম হচ্ছে ডিস্কিট। আর সেই ডিস্কিট থেকে 10 মিটার দূরত্বে হচ্ছে এই হুন্ডার। না, হুন্ডার কেন এত ফেমাস, দিন দিন কেন এত ফেমাস হচ্ছে অফবিট ট্রাভেলারদের জন্য, তার কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। জায়গাটা এমন একটা জায়গায় অবস্থিত লে সার্কিটে, নুব্রা থেকে ক্রস করার পর এই হুন্ডারের পরেই আসে হচ্ছে ডিস্কিট টুরতুক হাইওয়ে। অসাধারণ সুন্দর একটা হাইওয়ে, একদিকে পাহাড় আর তার সঙ্গে কিছু ভ্যালি, আর একদিকে শয়ক রিভার, যেটা শেষ অবধি থাকে এই হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে গেলে প্রথমে আসে একটা অফবিট ভিলেজ, খুব সুন্দর সাজানো গোছানো ভিলেজ, সেটা হচ্ছে তুরতুক ভিলেজ। কিছু ঝর্ণা রয়েছে, কিছু ছোটোখাটো ট্রেকিং রয়েছে, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, ডিস্কিট যারা যায় সেখানে একটা প্যালেস রয়েছে, যে প্যালেসটা 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, অলমোস্ট ফরগটেন সবার জন্য। এই তুরতুকের থেকে যদি আরও কিছুটা এগো 10-15 মিনিট, ম্যাক্সিমাম 15 কিলোমিটার, পৌঁছে যাবে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বিফোর দ্য পিওকে, থাং ভিলেজ। খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে। এবং এই থাং ভিলেজ থেকে যদি তুমি বাইনোকুলার নিয়ে যাও, বা তোমার কাছে যদি একটু ভালো জুমওয়ালা ফোন থাকে, তুমি জুম করলেই দেখতে পাবে পিওকের চেকপোস্ট। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, কড়াকড়ি আছে, ড্রোন একেবারেই অ্যালাউড না, বাট অদ্ভুত সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগবে। থাং ভিলেজের যখন যাবে, ক্রস করবে জায়গাটা, দুপাশে দেখবে গ্রামবাসীরা বসে রয়েছে ফ্রুটস এইসব বিক্রি করার জন্য, সেগুলো কিনতে পারো চাইলে। আর এবার আসল কথায় আসি, যে আমি যেটা দেখালাম তোমাদেরকে, যে হোমস্টেতে মানে যেখানে ছিলাম আমরা অর্চার্ড ক্যাম্পে, দেখো এখানে একটা সমস্যা আছে, জায়গাটা এখনো অতটাও ডেভেলপড হয়নি। আমার ড্রোন শটগুলো দেখতে পাবে যে প্রচুর ক্যাম্পিং সাইট রয়েছে, এমন নয় যে আমি নুব্রা অর্চার্ড ক্যাম্পে ছিলাম বলে তোমাদেরকেও সেখানে থাকতে হবে। আশেপাশে প্রচুর আরও ক্যাম্পিং সাইট রয়েছে। অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গাটা থেকে যে হাইওয়েটা বললাম, ডিস্কিট তুরতুক হাইওয়ে, জাস্ট 2 মিনিটস, খুব একটা দূরে নয়। ইমিডিয়েটলি হাইওয়েতে গিয়ে তোমরা তুরতুকের দিকে যেতে পারো, বা ব্যাক করার সময় তোমরা যখন নুব্রা হয়ে আবার প্যাংগং লেকে যাবে, অসুবিধা নয়। সেকেন্ড, এই ক্যাম্পিং সাইট থেকে জাস্ট 5 মিনিটস পিছনে গেলেই তোমরা ওখানে ক্যামেল রাইড করতে পারো, এটিভি রাইড করতে পারো, এগুলো সবই অ্যাভেলেবল। কিছুটা দূরেও গেলে একটা লম্বা রোপওয়ে জার্নিও রয়েছে, সেগুলো চাইলে ট্রাই করতে পারো তোমরা। এবার আসি অ্যামিনিটিসে। যেহেতু এখানকার সমস্ত সাপ্লাই আসে অনেক দূর লে থেকে, মানে ব্যাপারটা পুরো কাট অফ, এখানে আশেপাশে কিছু পাওয়া যায় না, তো ভ্যারাইটি অফ ফুড একটু কম, একেবারে অ্যাভেলেবল নয় এরকম নয়। যদি আগে থেকে ইনফর্ম করে দাও যে তোমরা ননভেজ বা কিছু স্পেশাল আইটেম চাও, ওরা কিন্তু করে দেবে, আমাদেরকেও করে দিয়েছিল, সেগুলো অ্যাভেলেবল রয়েছে। সেকেন্ড, ইলেকট্রিসিটি। সকাল 11টা থেকে রাত 11টা অবধি ইলেকট্রিসিটি থাকে, আর সকালে 1 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি আসে শুধুমাত্র হট ওয়াটারের জন্য। রাত 11টার পরে কেউ ওখানে জেগে থাকে না, নর্মালি 9টার মধ্যে ডিনার হয়ে যায়, 8টা, 8:30, 9টার মধ্যে, তো তারপরে ঘুমিয়েই পড়বে। আর ওখানকার যা কন্ডিশন, ওয়েদার কন্ডিশন, রাত্রে ফ্যান বা কিছুর জন্য ইলেকট্রিসিটি তো লাগে না। দ্য ওনলি প্রবলেম ইজ চার্জিং। যখন আমি ট্রাভেল করেছি, আমার গিম্বল, বাকি ক্যামেরা, গ্যাজেট সমস্ত কিছু চার্জিংয়ের জন্য আমি একটা পোর্ট অলওয়েজ ক্যারি করি। আমার ভিডিওতেও দেখেছো, ওরা একটা চার্জিং পোর্ট দিয়ে দিয়েছিল, প্রত্যেকটা ক্যাম্পেই আছে ওগুলো। তো যদি থ্রু আউট দ্য ডে প্ল্যান করে সেগুলো চার্জ করে নিতে পারো, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যাই নেই। আর সকালে বেরোনোর যেটা ব্যাপার, সেটা হচ্ছে তুরতুকের জন্য যত সকালে আর্লি মর্নিং বেরিয়ে যেতে পারো, তত তাড়াতাড়ি ফিরে আসবে। আমরা সকাল 7:30, 8টা নাগাদ বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে, আমরা কিন্তু ইজিলি সন্ধ্যার মধ্যে ফিরে এসে আমরা এটিভি রাইড, ক্যামেল রাইডও করতে পেরেছিলাম। এই ছিল পুরো ডিটেলস আজকের। আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার, গুগল ম্যাপসের লোকেশন। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাকে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভিডিওটা শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।